হ্যালো, হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাহলে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখো। তোমাদের সঙ্গে আমি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো একটা জিনিস শেয়ার করতে চলেছি। তোমরা তো দেখছো আমি সেমিনারের মধ্যে উপস্থিত হয়ে গেছি। আমাদের আজকে স্টিক থেকে সেমিনার দেখানো হচ্ছে। তো স্টেট আর ডক্সের মধ্যে কি অন্তর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে বোটক্সের সেমিনার আমাদের এখানে দেখানো হচ্ছে। আমরা সব সেমিনারের মধ্যে উপস্থিত হয়ে গেছি। তোমরা দেখো। তো তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করলাম। কন্ট্রোল করুন না কেন, ক্লায়েন্টের একটা ডিমান্ড থেকেই যায় যে একটা স্ট্রেট লুক, এবং বিভিন্ন কোম্পানির বোটক্স বিভিন্ন রকমের রেজাল্টের কথা বলে। কেউ বলে 60%, কেউ বলে 70%, কেউ বলে 80%। তো আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, খুশি? এবং তার সাথে অবশ্যই ওর যে মেন কাজ, স্ট্রেট লুক দেওয়াটা বোটক্সের মেন কাজ না। মেন কাজ হচ্ছে ওটা একটা প্রোটিন ট্রিটমেন্ট, যেমন ইনি বললেন যে ওটা ড্যামেজ, ফ্রিজি, ড্রাইনেসটাকে কন্ট্রোল করে, একটা হেলদি লুক দেবে, এবং তার সাথে 90 to 100% স্ট্রেট লুক দেবে। তাহলে তোমরা শুনলে তো স্যার কি বললো, স্টেট আর বোটক্সের মধ্যে অন্তরটা কি। তো স্যার তোমাদেরকে আমাদেরকে এত ভালোভাবে বোঝালেন যে তুলনা করা যায় না। খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিলেন স্টেট আর বোটক্সের মধ্যে অন্তর কি, কিরকম হেয়ারে বোটক্স করতে হয়, বোটক্স করলে চুল কেমন থাকে, সেইগুলো আমাদেরকে ডিটেলসে বললেন। আমরা সেইগুলো শুনলাম আর সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধু, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো। কি বন্ধু, তোমরা তো কমেন্ট করো ঠিকই, কিন্তু লাইক করতে ভুলে যাও। লাইকের কমেন্টের সঙ্গে সঙ্গে লাইকও করো আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর দেখো, সাবস্ক্রাইবের সঙ্গে লাইক কমেন্টের সঙ্গে এখন হিপও বেরিয়েছে। তো হিপির মধ্যেও একটু তোমরা টাচ করো, তাহলে একটু ভালো হবে, ঠিক আছে? তো চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। স্যার কি বলছে, কি কি শেখাচ্ছেন, আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে থাকো। কিন্তু স্ট্রেট লুকের ব্যাপারটা ওটা কিন্তু পার্মানেন্ট নয়। সেকেন্ড, স্ট্রেটনিং এর ক্ষেত্রে আমি পকি স্ট্রেট পাই। পকি স্ট্রেট মানে কি? একদম চুচের মতো। বোটক্সে কখনো পকি স্ট্রেট পায় না। বোটক্সে যেটা হয় স্ট্রেটনিং আর বোটক্স। তো যদি কোনো ক্লায়েন্ট এসে বলে যে আমার পকি স্ট্রেট রেজাল্ট দরকার, ম্যাডাম আপনি বোটক্স করিয়ে দিন, না, তার জন্য স্ট্রেটনিং রয়েছে। যদি কেউ এসে বলে যে আমার পকি স্ট্রেট লাগবে না, যেটা ম্যাক্সিমাম আজকের দিনের ক্লায়েন্টের ডিমান্ড, কারণ পকি স্ট্রেট কেউ পছন্দ করে না, তার জন্য বোটক্স। ক্লিয়ার? ওকে, আমি আমাদের ফার্স্ট মডেল তাকে ডেকে নিই, যার উপরে আমরা করা যায়। ঠিক আছে, যে কোনো ধরনের হেয়ারে আপনারা বোটক্স করতে পারেন। দেখো বন্ধুরা, স্যার মডেলকে ডেকে নিয়েছে। এবার ইনার উপর বোটক্সের ট্রিটমেন্টটা শুরু হবে। তো তুমি ইনার হেয়ারটা দেখে নিলে, এই হেয়ারের মধ্যে বোটক্সের ট্রিটমেন্ট করা হবে। তো এখন দেখো, স্যার মুখে মুখে বলছেন, আর নিচে যে একজনকে দেখছো, সে মেয়েটার চুলগুলো ভালোভাবে আঁচড়ে, মানে চুলটাকে একদম সেট করে নিল। কিভাবে ক্রিম লাগাবে সেইগুলো তোমরা দেখো, কিভাবে ট্রিটমেন্টটা করছে সেইগুলো তোমরা দেখো। আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর স্যারের কথাগুলো একটু ভালোভাবে মন দিয়ে শোনো। Number 2, Bot Brazil treatment. Number 1, Cancoline purifying shampoo. Number 2, Bot Brazil
ট্রিটমেন্ট, এটাই হচ্ছে বোটক্স ট্রিটমেন্ট। বট ব্রাজিল ট্রিটমেন্ট। নাম্বার 3, বট ব্রাজিল আসাই অয়েল সিরাম। বট ব্রাজিল আসাই অয়েল সিরাম। আসাই অয়েল সিরাম, ACAI, আসাই অয়েল সিরাম মাস্ক। এটা হচ্ছে বট ব্রাজিল আসাই অয়েল সিরাম এবং বট ব্রাজিল মাস্ক। এই তিনটে জিনিস হোম কেয়ারে মেইনটেনেন্সের জন্য ক্লায়েন্টকে দিতে হবে। এটা হচ্ছে বট ব্রাজিলের শ্যাম্পু, যেটা পোস্ট ট্রিটমেন্টের জন্য। পোস্ট মানে কি? আফটার বট ব্রাজিল, আফটার বোটক্স এই শ্যাম্পুটি ক্লায়েন্ট বাড়িতে ইউজ করবে। এবং তার সাথে আগের দুটো যেটা বললাম, বট ব্রাজিল আসাই অয়েল সিরাম এবং বট ব্রাজিল মাস্ক, টোটালি তিনটে প্রোডাক্ট তাকে বাড়িতে ইউজ করতে হবে। রোজ শ্যাম্পু করছেন, 60 ওয়াশ মানে 2 মাস। যিনি সপ্তাহে 2বার কি 3বার শ্যাম্পু করেন, মোটামুটি 6-7 মাস। তো ডিপেন্ড করবে ওয়াশের উপরে, ওর জন্য ওয়াশ 60 ওয়াশ ডিপেন্ড করছে আপনার লাইফস্টাইলের উপরে। আপনি যদি হাউসওয়াইফ হন, যদি আপনি রোজ বাড়ি থেকে না বেরোন, যদি আপনার খুব বেশি ডাস্ট পলিউশন আপনার স্ক্যাল্প এবং হেয়ারে না যায়, তাহলে আপনি সপ্তাহে 2বার করলেও ঠিক আছে। যে রোজ বেরোচ্ছে তাকে অল্টারনেট ডেতে করতে হয়। যার স্ক্যাল্প অত্যাধিক সোয়েট করে তাকে রোজ শ্যাম্পু করাটাও করতে পারে, ডিপেন্ড করবে এটা। স্পা কিংবা স্ট্রেটনিং ক্রিমের মতন পুরো হেয়ারে প্রোডাক্ট লাগাবার প্রয়োজন নেই। ট্যাপ ট্যাপ সিস্টেমে প্রোডাক্টটাকে অ্যাপ্লাই করুন। মানে মিডিয়াম লেন্থ যদি হয় 1, 2, 3, এবং তারপরে ভালো করে ইমালসিফিকেশন করুন। ইমালসিফিকেশনের সময় আপনার আঙুল যদি স্ক্যাল্প অবধিও লাগে কোনো প্রবলেম নেই এবং লাগাবেন, না হলে রুটের দিকে ওয়েভ কিংবা কার্লস থেকে যায়, কোনো প্রবলেম হবে না। ইমালসিফিকেশন করবেন ভালো করে, তেল কম দিয়ে কম করবেন এবং তেল কমে কম করবার পর যে প্রোডাক্টটা বেরোচ্ছে সেটাকে আবার রিঅ্যাপ্লাই করবেন। এইভাবে টোটাল যখন অ্যাপ্লিকেশন কমপ্লিট হলো 4টে সেকশনে, সেখান থেকে 60 মিনিট ছাড়বে, 1 ঘন্টা। যে কোনো হেয়ারের জন্য, সেটা যত কার্লি হোক আর যত ড্যামেজই হোক, 1 ঘন্টা ছাড়তে হবে। 55 মিনিট নয়, 65-70 মিনিট হতে পারে, মানে চলবে। এক্সট্রা 5-10 মিনিট রাখা যেতে পারে, কিন্তু 5 মিনিট কম নয়। এই যে 1 ঘন্টা রাখবেন, ক্লিন কিংবা শাওয়ার ক্যাপ লাগানোর প্রয়োজন নেই যে কোনো হেয়ারের জন্য। বন্ধুরা, তোমরা ভালো করে স্যারের কথাগুলো শোনো। সম্পূর্ণ ভিডিও তো আমি তোমাদেরকে এখন দেখাতে পারবো না, নেক্সট আবার যখন ভিডিও বানানো আছে আমি তোমাদেরকে পরে আবার শেয়ার করব। এখন যতটুকু হচ্ছে ততটুকু আমি তোমাদেরকে দেখাচ্ছি, কেন 10 মিনিটের ভিডিও তোমরা তো বুঝতে পারছো, 10 মিনিটে সম্পূর্ণ দেখানো যায় না। তো নেক্সট, এটা প্রথম পার্ট আমি তোমাদেরকে দেখালাম, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট আমি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, ভালোভাবে ভিডিওটা দেখো, স্কিপ না করে। অনেক জানার জিনিস রয়েছে। স্টেট আর বোটক্সের মধ্যে অন্তরটা কি রকম চুলে বোটক্স করতে হয়, বোটক্সের রেজাল্ট কেমন, তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। বোটক্স ট্রিটমেন্টটা খুবই ভালো ট্রিটমেন্ট,
যেমন ক্যারাটিন আর বোটক্স, নোনোপ্লাস। এর আগের দিন আমি নোনোপ্লাসের ট্রিটমেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজ আমি স্টিক থেকে সেমিনারের মধ্যে এসেছি, স্টিকের ডেমো আমি তোমাদেরকে দেখাচ্ছি। বোটক্সের ডেমো কিরকম ভাবে হচ্ছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর স্যার কিভাবে কি বলছে সেগুলো তোমরা ভালো করে শোনো। আশা করি খুব প্রয়োজনীয় জিনিস। আমাদের যাদের সেলুন রয়েছে তাদের তো প্রত্যেকেরই দরকার, যাদের পার্লার রয়েছে তাদের, যারা এই সেমিনারের মধ্যে উপস্থিত নয় তাদের জন্য আমি এই ভিডিওটা শেয়ার করলাম। তাদের জন্য নয়, সবার জন্য। আমাদের প্রত্যেকের প্রয়োজন যে যাদের হেয়ার একেবারে